Hi everyone, welcome to our 6D Develop course. আজকে আমাদের ডে 40 নাম্বার ক্লাস, যেটা কিনা আমাদের AWS মডিউলের ফার্স্ট ক্লাস, যেখানে বেসিক্যালি আমরা EC2, VPC এবং লাইক সিকিউরিটি গ্রুপ নিয়ে কথা বলবো। তো আমাদের ক্লাস নোটে যেই জিনিসগুলি নিয়ে আমরা বেসিক্যালি কাজ করবো সবগুলি দেওয়া আছে। এর মধ্যে আমরা বেসিক্যালি নর্মালি একটা VPC ক্রিয়েট করব, সাবনেট ক্রিয়েট করব, ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করব, রাউট টেবিল জিনিসটা কি এই জিনিসগুলি নিয়ে কথা বলবো। দেন সিকিউরিটি গ্রুপ, দেন আমরা একটা EC2 ক্রিয়েট করবো। তো ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা কুইক রিমাইন্ডার, যারা আপনারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বিকজ আমাদের 6 ডেজ কোর্সটা শেষ হওয়ার পরেও আমি ডেভঅপসের অনেক লাইক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে বেসিক্যালি ভিডিও করবো। তো আপনারা সেই ভিডিওগুলো লাইক নোটিফিকেশন পাবেন যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন। তো আমি আশা করবো আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ওকে, সো তাহলে লাইক আমরা যদি AWS লগ ইন করি, তো বেসিক্যালি AWS লগ ইন করার পর আমাদের এই স্ক্রিনটা আসবে। এখানে নর্মালি আমরা লাইক যেই জিনিসগুলি মানে ফ্রিকোয়েন্টলি ইউজ করে থাকি সেই জিনিসগুলি বেসিক্যালি এখানে আসবে। এবং আপনারা যারা লাইক AWS এর যারা ডিটেলস আর দেখতে চান, আমি AWS এর আরেকটা লাইক স্পেসিফিক জাস্ট প্লে লিস্ট করা আছে, সেখানে আপনার AWS এর আরও যারা বেশি ডিটেলস জানতে চান তারা ওই প্লে লিস্টে দেখে বেসিক্যালি AWS রিলেটেড আরও অ্যাডভান্স নলেজ পেতে পারবেন। তো অ্যাজ এ লাইক ডেভঅপস ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের যেই জিনিসগুলি বেসিক্যালি জানা দরকার সেই জিনিসগুলি বেসিক্যালি আমি এই মডিউলের মধ্যে করাবো। তো লাস্ট লগ ইন করার পর যেই ফ্রিকুয়েন্ট জিনিসগুলো এখানে থাকবে, দেন আমাদের এখানে যে আমাদের মান্থলি ইউজ বা কীরকম ইউজ হচ্ছে সেই জিনিসগুলো বেসিক্যালি একটা লাইক দেওয়া থাকবে যে কীরকম ইউজ হইতেছে, আগে কীরকম মাসে ইউজ হয়েছে এই জিনিসগুলি, ঠিক আছে, যে এই মাসে যেরকম একটু বেশি ইউজ হচ্ছে। ওকে, সো দেন এটা বেসিক্যালি আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের ইচ্ছা করলে আমরা কাস্টমাইজ করতে পারি। তো এইখানে যদি বেসিক্যালি আমরা ক্লিক করি, তাহলে এই যেই মডিউলগুলি দেখলাম ওই মডিউলের ডিটেলসগুলো দেওয়া আছে। এবং এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে অল সার্ভিস এখানে যদি আমি দিই, তাহলে বেসিক্যালি AWS এর যতগুলি সার্ভিস আছে সবগুলি সার্ভিস দেখা যাবে। তো বেসিক্যালি AWS এর একটা মানে অনেক বড় একটা লাইক সিলেবাসের অনেক কিছু বেসিক্যালি করা যায়। তো এর মধ্যে মেইনলি আমরা যেটা করবো, কম্পিউটারসে গিয়ে আমরা জাস্ট লাইক লোকাল যখন একটা সার্ভার ক্রিয়েট করি, তো সেই সার্ভারটিকে বেসিক্যালি বলা হয় EC2, ইলাস্টিক কম্পিউট ক্লাউড। তো সি দিয়ে দুইটা ওয়ার্ড, এই কারণে EC2 বলা হয়। সো এই জিনিসটা আমরা দেখবো, এটা একটা মানে লাইক AWS এর মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিক্স, কারণ আমাদের সার্ভার ক্রিয়েট করতে হবে, সার্ভারটির মধ্যে সফটওয়্যার ইনস্টল করতে হবে, কীভাবে লগ ইন করতে হবে, কীভাবে লাইক ফায়ারওয়াল দিয়ে আমাদের সার্ভারটা প্রোটেকশন করতে হবে, সেই জিনিসগুলো বেসিক্যালি EC2 এর মধ্যে আমরা দেখাবো। তো এটা একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক্স অফ AWS। সো তাহলে কম্পিউটারের মধ্যে বেসিক্যালি আমরা যেটা দেখবো সেটা হচ্ছে EC2। এরপরে লাইক কন্টেইনারের মধ্যে আমরা লাইক একটু আইডিয়া নিব। স্টোরেজে বেসিক্যালি আমরা যে মনে করেন আমরা ফাইল টেল রাখি, যেরকম আমরা আমাদের লোকাল হার্ড ডিস্কে যেরকম ফোল্ডারে ফাইল টেল রাখি বা আমার US ফ্ল্যাশ ড্রাইভে রাখি, সে এখানে AWS এর মধ্যে S3 এর মধ্যে ফাইলগুলি রাখা যায়। তো S3 নিয়ে আমরা একটু একটা ক্লাস করবো। দেন ডাটাবেস হচ্ছে গিয়ে আমরা যেন আমাদের ডাটাগুলি রাখবো, সেই ডাটাগুলিতে অ্যামাজনের লাইক অ্যারোরা অ্যান্ড RDS এখানে কয়েকটা আছে। ইলাস্টিক ক্যাশ হচ্ছে গিয়ে ডাটাবেসের লাইক সার্ভিসটা আরও স্মুথ করে দেওয়ার জন্য, ফাস্ট করার জন্য বেসিক্যালি ইলাস্টিক ক্যাশ ইউজ করা হয়। তো এই জিনিসগুলো আমরা একটা দেখবো। ডাইনামিক ডিবু আমরা দেখবো, এটা একটা লাইক NoSQL ডাটাবেস। তো এখানে আমরা ডাটাবেস সম্পর্কে একটু তাইলে আমরা একটা আইডিয়া নিব। দেন মাইগ্রেশন, কোনো একটা সার্ভিসের যদি মনে করেন আমরা অলরেডি একটা কোনো সার্ভিস রান করতেছি, সেটা যদি আমরা AWS এ মাইগ্রেট করতে চাই, সেই ক্ষেত্রে এই জিনিসগুলো, তো এটা আমাদের বেসিক্যালি অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার এই মুহূর্তে আমাদের বেসিক্যালি জানা দরকার নেই। তো নেটওয়ার্ক অ্যান্ড লাইক কন্টেন্ট ডেলিভারির জন্য নেটওয়ার্কটা মোস্ট ইম্পর্টেন্ট। সো VPCটা আমরা কভার করবো, কীভাবে আমরা লাইক আমাদের সার্ভারটা বা EC2কে কীভাবে আমরা লাইক আইসোলেট করে রাখতে পারি, কেউ যাতে না ইজিলি অ্যাক্সেস করতে না পারে। তো সেই জিনিসগুলো বেসিক্যালি VPCর মধ্যে কভার করবে। এরপর আমরা Route 53 দেখবো। Route 53 আমাদের যে DNS আমরা যখন করি, যে কোনো একটা ডোমেইন নেম দিলে যে ওইটার ব্যাকএন্ডে যে কাজগুলি হয় সেটা বেসিক্যালি DNS বলে। তো AWS এর DNSটাকে বলে Route 53। সো এই জিনিসটা আমরা দেখবো। দেন আমাদের ডেভেলপার্স টুলসের মধ্যে আমাদের এই মুহূর্তে আমাদের দরকার নাই, কাস্টমার নেমের দরকার নাই, ব্লকচেইন দরকার নেই। দেন অ্যানালিটিক্স বেসিক্যালি লাইক অ্যানালাইসিস, ডাটা অ্যানালাইসিস করার জন্য লাগে, এটাও আমাদের বেসিক্যালি অ্যাজ এ ডেভঅপস ইঞ্জিনিয়ার ইনিশিয়ালি আমাদের জানার দরকার নেই। মেশিন লার্নিং এই মুহূর্তে দরকার নেই। দেন ক্লাউড ওয়াচটা আমাদের লাগবে, আমাদের লাইক আমাদের সার্ভারটা কীভাবে মনে করেন কীরকম ইউজ হচ্ছে, মনিটর কীরকম ইউজ হতেছে, র্যাম কীরকম ইউজ হচ্ছে, এই জিনিসগুলো দেখার জন্য লাগবে। অটো স্কেলিং আমরা অলরেডি আমরা যেরকম কুবারনেটে দেখেছি যে অটো স্কেলিং জিনিসটা কি, সেটা সেই জিনিসটা AWS আরও স্মুথলি করা যায়। তো এই জিনিসটা আমরা দেখবো। ক্লাউড ফরমেশনটা আমরা দেখবো। দেন ক্লাউড ট্রেলটা আমরা একটু দেখবো জাস্ট মনিটরিং করার জন্য। সো সিকিউরিটির মধ্যে আমরা লাইক IAM-টা দেখবো। আমরা যেরকম ইউজার ক্রিয়েট করি, ইউজারকে কোন একটা অ্যাক্সেস দেবো, কোন ইউজারকে কী অ্যাক্সেস দেবো, এই জিনিসগুলো বেসিক্যালি IAM-এ করা হয়, এই জিনিসটা আমরা দেখবো। দেন ফন্টের দরকার নাই আমাদের। ওকে, সো এই জিনিসগুলো বেসিক্যালি আমরা দেখবো। তো আমরা যদি AWS এর মডিউলটার মধ্যে যাই, তাহলে বেসিক্যালি
আমরা জাস্ট মডিউলটা নিয়ে আলোচনা করি। সো ইসিটি নিয়ে সিকিউরিটি গ্রুপ আজকে আমাদের ক্লাসটা করে দিই। আইএমএ, S3 ব্যাকআপ, ইসিআর, ইসিএস নিয়ে আমরা কথা বলবো। তার ডকার একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করে কীভাবে আমরা লাইক AWS এর ফার্গেটে ডিপ্লয় করতে পারি জিনিসগুলো দেখবো। সো ক্লাউড ওয়াচ দেখবো, রুট 53 দেখবো, অটো স্কেলিং দেখবো, দেন আমরা একটা প্রজেক্ট বেসিক্যালি করবো। ওকে, সো তাহলে আমাদের যেটা ক্লাস হচ্ছে, আমরা তাহলে একটা EC2 ক্রিয়েট করবো। দেন আমরা EC2টা নর্মালি ক্রিয়েট করলে কীরকম হয়, দেন আমরা একটা VPC ক্রিয়েট করবো। দেন আমরা একটা লাইক সিকিউরিটি গ্রুপ করে কীভাবে বেসিক্যালি এই VPCটাকে বা আমাদের EC2কে আইসোলেট করা যায় সেই জিনিসটা আমরা করবো। তো আমরা যদি লাইক AWS এর কনসোলে যাই, তো আমরা যদি এখানে EC2 যদি এখানে দিই, তাহলে এখানে তো আমরা যদি অলরেডি ইউজ করতেছি এখানে আসতেছে, তো যারা আপনারা একদম ফ্রেশ ইউজ করবেন তাদের আপনাদের এখানে দেখাবে না। তো এখন এখানে যদি যেই সার্ভিসটা ইউজ করতে চাই ওই সার্ভিসের নাম দিলে বেসিক্যালি আমাদের আসে পড়বে। তো আমি যদি এখানে রাইট বাটন দিয়ে EC2টা ওপেন করি, দেন আমাদের EC2-র যে লাইক ক্রিয়েট করার জন্য যে পেজটা সেইটা আসতে হবে। এবং একটা জিনিস মেক শিওর হইতে হবে, AWS এ বেসিক্যালি অনেকগুলো রিজিয়ন থাকে। এই ডান সাইডে ক্লিক করলে এই প্রতিটা রিজিয়ন এক একটা মনে করেন আপনার ডাটা সেন্টার মনে করতে পারেন। এটা মনে করেন নর্থ ভার্জিনিয়াতে আছে, তো নর্থ ভার্জিনিয়াকে এটাকে বলে US East 1, ওহিওতে আছে ওই US East 2, তো এক একটা লাইক রিজনে এক একটা বলে। তো মুম্বাইতে যেটা আছে সেটাকে বলে AP South East -1। সো এইটার মধ্যে আবার লাইক অনেকগুলো জোন আছে, তো এক একটা ডাটা সেন্টারের মধ্যে আরও মনে করেন ছোটো ছোটো করে ভাগ করা আছে। সো এরকম লাইক ভার্জিনিয়ার মধ্যে মনে করেন 6টা আরও ডাটা সেন্টার আছে, ওগুলো বলে বেসিক্যালি জোন বলে। তো আপনারা মেক শিওর হবেন যে কোন রিজিয়নে মনে করেন ক্রিয়েট করতেছেন। তো নর্মালি মনে করেন অনেকগুলো রিজন থাকে, তো আমরা মোস্ট অফ দ্য টাইম লাইক US ভার্জিনিয়া, যেটা নর্থ ভার্জিনিয়া সেইটা US East 1 যেটা, সেইটা বেসিক্যালি আমি ইউজ করি, বিকজ এইখানে সার্ভারের প্রাইসিংটা তুলনামূলকভাবে কম এবং এটা AWS এর ওয়ান অফ দ্য মোস্ট লাইক ইম্পর্টেন্ট ডাটা সেন্টার, যেটার মধ্যে অনেক বেশি সার্ভার দেওয়া আছে, লাইক সাপোর্ট অনেক বেশি, AWS এর সব সার্ভিস এখানে লাইক কাজ করা যায়। এই কারণে মোস্ট অফ দ্য টাইম আমরা এটা ইউজ করব। বাট অ্যাজ এ বাংলাদেশের ক্ষেত্রে যদি আমি চিন্তা করি, সেই ক্ষেত্রে মনে করেন আমাদের লেটেন্সি ইস্যুর কারণে লাইক আমাদের কোনো ক্লায়েন্টের ক্ষেত্রে এরকম হয়, যেরকম আমি যেরকম একটা লাইক প্রজেক্ট করেছিলাম বাংলাদেশের বাংলা লিঙ্কের জন্য এবং বিকাশের জন্য, তারা বেসিক্যালি মোস্ট অফ দ্য টাইম প্রেফার করেছে গিয়ে সিঙ্গাপুর অথবা লাইক ইন্ডিয়ার মুম্বাই। এটা তাদের প্রেফারেবল চয়েস, বিকজ লাইক লেটেন্সি ইস্যুর জন্য। যদিও মনে করেন AWS এর সিস্টেমটা এত স্মুথলিভাবে করা যে লাইক লেটেন্সি তেমন একটা খুব একটা ইফেক্ট পড়ে না, ওদের লাইক কানেক্টিভিটি নেটওয়ার্কিং এত সুন্দর এই কারণে। ওকে, সো তাহলে যদি আমরা লাইক EC2-র মধ্যে যাই, তো এইখানে বেসিক্যালি EC2-র যে রিলেটেড যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমাদের আসবে। তো মেক শিওর হইতে হবে আমরা জানি রিজিয়নটা লাইক আমরা পারফেক্টলি চুজ করি। তো আমরা EC2 ক্রিয়েট করার জন্য তাহলে আমরা লাইক EC2 ড্যাশবোর্ড বা ইনস্ট্যান্সে আমরা ক্লিক করব। সো ইনস্ট্যান্স ক্রিয়েট করার জন্য আমাদের এখানে যে লাউন্স ইনস্ট্যান্স এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পর যে জিনিসটা আসবে, আমরা একটা জাস্ট একটা নাম দেবো, লাইক আমি A1 নাম দিলাম। দেন বেসিক্যালি আমরা লাইক অপারেটিং সিস্টেমটা কী নিতে চাচ্ছি সেই জিনিসটা এখানে আসবে। তো এখানে লাইক অলরেডি যে রিসেন্টলি যে জিনিসগুলো ইউজ করা হচ্ছে এবং কুইকলি যেই মনে করেন মোস্ট অফ টাইম ইউজ করা সেই জিনিস এখানে থাকবে। এবং আমরা যদি চাই যে আরও লাইক ইউজ করতে, আমরা এখানে ব্রাউজ দিয়ে ক্লিক করে আমরা আরও লাইক ডিটেলসে বেসিক্যালি দেখতে পারি। এখানে মনে করেন যতগুলো AWS অপারেটিং সিস্টেম আছে সবগুলো অলমোস্ট কাভার করে। তো এবং এখানে সবগুলি বেসিক্যালি ফ্রি না, তো যেই জিনিসগুলো বেসিক্যালি ফ্রি সেখানে অলরেডি ফ্রি লেখাটা থাকবে। এই যেখানে ফ্রি টায়ার এলিজিবল, এটা ফ্রি টায়ার, এটা আবার ফ্রি না। সো যেটা ফ্রি আপনারা ট্রাই করবেন সেটাতে প্র্যাকটিস করার জন্য। তো এখান থেকে ইচ্ছা করলে আমরা স্পেসিফিক কোনো লাইক ওএস আমরা ইউজ করতে পারি। তো আমি যদি ব্যাকে আবার যাই, ওখান থেকে আপনাদের দেখাই, এটা বেটার হয়। সো লাউন্স ইনস্ট্যান্স ক্লিক করার পর আমরা এখানে বেসিক্যালি নাম দেব, যে ইজি ওয়েতে আমরা যেটা শেখানো যায় সেটা আমরা করতেছি। এবং এখানে আপনার লাইক AWS এর নিজস্ব একটা অপারেটিং সিস্টেম ওরা ক্রিয়েট করছে, তো মোস্ট অফ দ্য টাইম আমরা এটাই ইউজ করবো। এবং আমরা লাইক সামটাইমস আমরা লাইক উবুন্টু ইউজ করবো। তো মোস্ট অফ দ্য টাইম আমরা লাইক AWS এর যে নিজস্ব যেটা আছে সেটা ইউজ করবো। তো এখানে ওদের কয়েকটা ভার্সন আছে, তো আমরা লাইক ট্রাই করবো যে এখানে 6.1, তো এইটা আমরা ট্রাই করবো। ওকে, সো দেন আমরা নিচে যাই। সো এইখানে বেসিক্যালি আমরা ইনস্ট্যান্স টাইপ বা আমাদের সার্ভারের বেসিক্যালি কোয়ালিটিটা কী হবে, সার্ভারের পারফরমেন্সটা কীরকম হবে, দ্যাট মিনস লাইক সার্ভারের CPU RAM কী হবে, সেই জিনিসগুলো বেসিক্যালি এখান থেকে আমরা সিলেক্ট করবো। তো T2 মাইক্রো এখানে দেখেন ফ্রি টায়ারের মধ্যে এটা কাভার করে। সো এটার কোয়ালিটি কি, এটার লাইক একটা CPU আছে, 1 GB RAM আছে, এবং আমাদের ফ্রি টায়ারের বাইরে এটার কস্টিংটা কীরকম হবে সেটা বেসিক্যালি বলে দিয়েছে। অন ডিমান্ডে হলে এটা, আর লাইক অপারেটিং সিস্টেম কোনটা হলে কোনটা কী চার্জ সেটা বেসিক্যালি বলে দিয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করি, এখান থেকে বেসিক্যালি আমি চাইলে অন্য অপারেটিং সিস্টেমগুলো আমরা অন্য লাইক ইনস্ট্যান্স টাইপ নিতে পারি। তার মধ্যে T2 স্মল, তো এক এক ধরনের নাম। এটা T2 স্মল দেখেন, CPU একটা পাঠাবে, আর লাইক RAM 2 GB। সো আমরা তাহলে বেসিক্যালি আমরা লাইক T2 মাইক্রোটাই আমরা নিই। এটা আমরা যদি লাইক সিম্পল টেস্ট করবো ওটার জন্য এটা এনাফ।
দেন বেসিক্যালি আমরা যখন একটা সার্ভারে লগ ইন করি, আমরা নর্মালি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, বাট এটা সিকিউর না, তো আমরা প্রাইভেট কি পাবলিক দিয়ে লগ ইন করবো। তো এটা আমরা অলরেডি জানি, প্রাইভেট এবং পাবলিক কি আমরা লাইক আগের ক্লাসে আমরা দেখে আসছি। সো আমরা এখান থেকে বেসিক্যালি অলরেডি এখানে কতগুলো ক্রিয়েট করা আছে, যদি আমাদের ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা এখানে বেসিক্যালি ক্রিয়েট নিউ কি পেয়ার দিয়ে আমরা বেসিক্যালি ক্রিয়েট করতে পারবো। সো আমি দিই, তো এখানে মনে করেন আমি একটা নাম দেবো, লাইক নাম দিলাম AWS Day 40। ওকে, সো দেন আমাদের এইটা লাইক আমরা যদি লাইক লিনাক্স এনভায়রনমেন্ট বা লাইক ম্যাক ওএস এর টার্মিনাল বা দ্যাট মিনস যেটার লাইক ওএসটা লিনাক্স বেসড, সেই জিনিসগুলো থেকে যদি কানেক্টিভিটি করতে চাই তাহলে বেসিক্যালি আমরা .pmt ইউজ করবো। আর আমরা যদি লাইক পুটিন ইউজ করতে চাই তাহলে লাইক আমরা .ppk এইটা সিলেক্ট করবো। তো আমরা লাইক প্রেফার করবো যে .pm দিয়ে করার জন্য। সো আমি এটা সিলেক্ট করতে পারবো, বাই ডিফল্ট যেগুলি আছে সেগুলি থাকবে, লাইক RS এটাই থাকবে। সো ক্রিয়েট কি পেয়ার। সো কি পেয়ারটা ক্রিয়েট করার পর আপনাদের মেকশিওর হইতে হবে যে লাইক এই কি পেয়ারটা জানি লাইক সেফ জায়গায় থাকে এবং এটা একবারই দিবে, বারবার আর দিবে না। আমাদের এই কারণে এটা একটা সেফ জায়গায় রাখতে হবে, যদি আমি হারিয়ে ফেলি তাহলে বেসিক্যালি আমাদের নতুন করে আবার পেয়ার ক্রিয়েট করতে হবে, এবং অলরেডি যদি সার্ভার ওটাতে ক্রিয়েট করা থাকে তাহলে বেসিক্যালি আমাদের অনেক ঝামেলা হবে, ওটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো না। তো এই জন্য মেকশিওর হতে হবে কি পেয়ারটা যদি সেম থাকে। তো জাস্ট আমি কি পেয়ারটা আপনাদের কি ইউজ করা সেটা দেখালাম। তো আমি বেসিক্যালি এখানে অলরেডি যেটা কি পেয়ার করা আছে লাইক প্র্যাকটিসটা করার জন্য আমি এইটা ইউজ করবো। তো এখানে অলরেডি লাইক YouTube 245 এই কিপ্যাডটা করা আছে, আমি এই কিপ্যাডটা সিলেক্ট করলাম। তো মেক শিওর হতে হবে যেই কিপ্যাডটা সিলেক্ট করবো সেটা দিয়ে বেসিক্যালি এই সার্ভারটা লগ ইন করা যাবে, অন্যগুলো করা যাবে না। আচ্ছা, এইবার আসেন নেটওয়ার্ক সেকশনটা। বেসিক্যালি আমরা যখন বেসিক্যালি একটা EC2 ক্রিয়েট করবো, EC2টা একটা VPCর মধ্যে মাস্ট ক্রিয়েট হতে হবে। লাইক মনে করেন আমি যদি এখানে একটা ইমেজ দিয়ে দেখাই, তো আমরা যদি এখানে যদি মনে করেন একটা লাইক ইমেজের কথা চিন্তা করি, লাইক আমরা এটা একটা AWS এর রিজন আছে, তো ওই AWS এর রিজনের মধ্যে তাহলে রিজন যেটা বলতে বললাম বুঝলাম যে ওটা মনে করেন কাইন্ড ডাটা সেন্টার, একটা বড় ডাটা সেন্টার, এর মধ্যে মনে করেন অ্যাভেলেবিলিটি জোন আছে, ওগুলো মনে করেন ওইটার ভিতরে ছোট ছোট ডাটা সেন্টার। ওকে, সো এই রিজনের ভিতরে মনে করেন আমাদের একটা VPC আছে, বাই ডিফল্ট আমরা VPC থাকে। VPCর ভিতরে বেসিক্যালি আমাদের একটা সাবনেট থাকে, ওই সাবনেটের ভিতরে বেসিক্যালি আমরা EC2টা ক্রিয়েট করি। ওকে, এইটার মধ্যে বেসিক্যালি আমরা EC2 ক্রিয়েট করি, এবং এইটাকে বেসিক্যালি দুইটা ফায়ারওয়াল দিয়ে বেসিক্যালি এই AWS EC2গুলোকে লাইক ই করা হয়। একটা হইতেছে গিয়া লাইক এই লাইক সাবনেট লেভেল এখানে একটা থাকে, আরেকটা হচ্ছে গিয়া এই EC2টার সাথেই একটা থাকে সিকিউরিটি গ্রুপ যেটাকে বলে। সো মোস্ট অফ দ্য টাইম এইটা দিয়ে আমরা লাইক আমাদের সার্ভারটাকে প্রোটেক্ট করবো। তো এখানে যদি আমরা চাই যে 80 পোর্ট এনেবল করার জন্য, তাহলে আমাকে এই সিকিউরিটি গ্রুপে বলে দিতে হয় 80 গ্রুপ। সো এইভাবে বেসিক্যালি আমাদের VPC এবং সাবনেট এবং ক্রিয়েট করতে হয়, এবং এখানে আমাদের সাবনেটও আবার দুই রকম হয়। মনে করেন আমাদের পাবলিক সাবনেট ক্রিয়েট করতে পারি, প্রাইভেট সাবনেট করতে পারি। নর্মালি আমরা যখন প্রোডাকশন লেভেলে বেসিক্যালি আমরা কাজ করি, তো তখন বেসিক্যালি আমরা ডাটাবেসটা বেসিক্যালি আমরা লাইক প্রাইভেট সাবনেটের মধ্যে ক্রিয়েট করি, বিকজ আমরা চাই না যে ডাটাবেসটা মোস্ট অফ সিকিউর জিনিসপত্র থাকে, তো বাইরে থেকে যদি কেউ অ্যাক্সেস করতে না পারে, এই কারণে বেসিক্যালি আমরা এটাকে প্রাইভেট সাবনেটের মধ্যে রাখি, এবং আমাদের এটা লাইক সার্ভারটা বেসিক্যালি যেটা লাইক পাবলিকলি অ্যাক্সেস করতে পারে, এই কারণে ওটাকে আমরা পাবলিক সাবনেটের মধ্যে রাখি। ওকে, তো আমরা যখন বেসিক্যালি AWS এর এই যে রিজনগুলি যখন থাকে অটোমেটিক, যাতে আমাদের এই জিনিসগুলো করা না লাগে, বা যাদের কোনো মনে করেন লাইক এক্সট্রা নলেজ নাই, তাদের জন্য AWS এর প্রতিটা রিজনে এক্সট্রা মানে একটা ফুল VPC রেডি করা থাকে। এই VPCর মধ্যে সাবনেটের মধ্যে মনে করেন লাইক সিকিউরিটি গ্রুপ, ডিফল্ট গেটওয়ে, ইন্টারনেট গেটওয়ে, এই জিনিসগুলো আমি নেক্সটে আসতেছি। তো জাস্ট আমি আপনাদের আইডিয়া দিয়ে রাখতেছি যে নর্মালি যখন আমরা EC2 ক্রিয়েট করবো কীভাবে হয়, এবং আমরা যখন লাইক কমপ্লিটলি একটা VPC ক্রিয়েট করি, EC2 ক্রিয়েট করবো, তখন কীভাবে বেসিক্যালি হয়। তো নেটওয়ার্কিং সেকশনের মধ্যে যদি আমি লাইক নর্মালি যদি কোনো কিছু চেঞ্জ না করি, দেখেন এখানে ডিফল্ট যে VPC আছে সেটার নাম দিয়ে দিয়েছে, এবং VPCর আইডি এটা। তো বাই ডিফল্ট যখন আমরা EC2 ক্রিয়েট করবো, ওই VPCর মধ্যেই আমাদের VPCটা ক্রিয়েট করতে হবে, এবং এরপর আমি যদি এটাকে এডিট করতে চাই, তাহলে আমাদের লাইক এডিটে ক্রিয়েট করে আমরা দেন বেসিক্যালি এখান থেকে যদি VPC আরও এখানে আরেকটা ক্রিয়েট করা আছে, তো ওইটা আমরা সিলেক্ট করবো, দেন ওইটার আন্ডারে যে জিনিসগুলো থাকে সেই জিনিসগুলো আমরা ই করবো। তো দেন আমাদের এখানে সাবনেট আমরা ইচ্ছা করলে বলে দিতে পারি যে আমরা স্পেসিফিক, আমি বলেছিলাম যে 6টা সাবনেট থাকে, তো আমি স্পেসিফিক চাইলে বলতে পারি যে আমি এই সাবনেটে চাই, দ্যাট মিনস ওই IP ব্লক বা সামথিং ওই রিজিয়নের মধ্যে চাই, এরকম মাঝে মধ্যে আমাদের রিকোয়ারমেন্ট থাকে। তো স্পেসিফিক আমি যদি বলে দিতে চাই তাহলে ওইটা করবে, আদারওয়াইজ করবে না। সেম ওয়েতে আমরা যদি কোনো অ্যাভেলেবিলিটি জোন মানে ছোটো ডাটা সেন্টারগুলো যেগুলো থাকে সেটা যদি আমি বলে দিতে চাই, তাহলে ওইখান থেকে বেসিক্যালি আমরা লাইক স্পেসিফিক চুজ করতে পারি আর কি। এটা আমাদের লাইক মাঝে মধ্যে লাগে যে আমাদের স্পেসিফিক ওই রিজনের মধ্যে করতে হবে। এবং অটো অ্যাসাইন পাবলিক IP, তো অটোমেটিক্যালি আমাদের পাবলিক IPটা অ্যাসাইন করবে, এটা এনেবল অথবা ডিসেবল করা যায়। তো আমরা ওয়েব সার্ভার জিনিসটা দেখবো, তো আমাদের অবশ্যই একটা পাবলিক IP লাগবে। পাবলিক IP না লাগলে আমরা বেসিক্যালি বাইরের থেকে ওই সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবো না। তো এই জিনিসটা এরকমই থাকুক, এনেবল পাবলিক IP থাকুক।
দেন আসতেছে সিকিউরিটি গ্রুপ। সিকিউরিটি গ্রুপ যেটা বললাম যে ইসিটির মধ্যে আমাদের অ্যাটাচ যে ফায়ারওয়ালটা সেইটা। তো আমি যদি মনে করেন একটা এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ চাই, তাহলে আমি এখান থেকে আমরা একটা এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ ক্লিক করবো। বেটার হচ্ছে কি সিকিউরিটি গ্রুপটা আমরা আগে ক্রিয়েট করে আসি। আর যদি আমরা না করতে চাই তাহলে আমি এখান থেকে করতে পারবো। তো আমি এখান থেকে মনে করেন আমি নাম দিই লাইক AWS Day 40। সো এখানে আমরা চাইলে এটার নাম লাইক এই সিকিউরিটি গ্রুপটা কি পারপাস ইউজ করতেছি ওইটা ডেসক্রিপশনটা বেসিক্যালি আমরা এখানে লিখতে পারি। দেন আসতেছে আমাদের ফায়ারওয়াল, আমরা কি পোর্ট এনেবল করতে চাই, কি পোর্ট ডিসেবল করতে চাই, এখান থেকে আমরা এটা করবো। সো আমি যদি মনে করেন লাইক ক্লোজ করে দিই, এখানে আমি যদি আরেকটা পোর্ট দিই লাইক আমি দিলাম HTTP anywhere, ওকে। সো লাইক 80 পোর্টটা বাই ডিফল্ট আমরা জানি HTTP জন্য, তো ওই HTTP পোর্টটা সবার জন্য ওপেন করা থাকলো। ওকে, তো এই দুইটা পোর্ট SSHটা এনিওয়্যার থাকলো, বিকজ আমি আমাদের সার্ভার থেকে লগ ইন করবো। বাট মোস্ট অফ দ্য সিকিউরিটি ইস্যুর জন্য মনে করেন আমাদের যে সার্ভারের লোকাল আইপি থাকে ওইটার সাথে আমরা মাই আইপি দিলে তাহলে শুধু আমার পিসি থেকে ইউজ করতে পারবো। বাট আমার এই নেটে মাঝে মাঝে বেসিক্যালি কাজ করে না। সো মোস্ট অফ দ্য ট্রাই করো বেসিক্যালি মাই আইপি দেওয়ার জন্য, তাহলে আমার যে পিসিটা আছে শুধু এই আইপি থেকেই ওই সার্ভারটাকে লগ ইন করতে পারবে, অন্য কোনো সার্ভার থেকে লগ ইন করতে পারবে না। তাহলে এটা মোস্ট অফ দ্য সিকিউর, তাহলে বাইরের থেকে কোনো হ্যাকাররা অন্য কোনো সার্ভার থেকে বেসিক্যালি ইউজ করতে পারবে না। এই কারণে ট্রাই করো মাই আইপি ইউজ করার জন্য। বাট দ্যাট আমি জাস্ট ভিডিওটা ইজি করার জন্য আমি এনিওয়ারই থাকলো। ওকে, সো দেন আমরা হচ্ছে গিয়া আমাদের যে হার্ড ডিস্কটা কী নিব, সেই হার্ড ডিস্কের কতগুলো কোয়ালিটি আছে, যেরকম GP3, GP2, IO1, যত নিচের দিকে যাবে তো এক একটার মনে করেন পারফরমেন্স একটু পচা, তো প্রাইসিং একটু কম, তো বাই ডিফল্ট GP3 ফ্রি ক্যাটাগরির মধ্যে পড়ে, তো GP3টাই থাকলো। দেন আমরা কতখানি নিব, তো মিনিমাম লিনাক্সের অপারেটিং সিস্টেম দিয়ে যদি আমরা সার্ভারটা রান করতে চাই আমাদের অ্যাটলিস্ট 8 GB লাগবেই। সো বাই ডিফল্ট 8 GB করা থাকে। তো এখন আমাদের সার্ভারটা মনে করেন এখন এই যদি লাউঞ্জ ইনস্ট্যান্সে আমি যদি ক্লিক করি তাহলে বেসিক্যালি আমাদের সার্ভারটা ক্রিয়েট হয়ে যাবে। সার্ভারটা যদি ক্রিয়েট হয়ে যায় তারপরে আমরা ইচ্ছা করে সার্ভারের ভিতরে আমরা আমাদের যেই মনে করেন অপারেটিং সিস্টেমের মধ্যে যেই লাইক প্যাকেজগুলো ইনস্টল করা লাগে, লাইক যদি মনে করেন আমরা একটা ওয়েব সার্ভারের ইনস্টল করবো, অ্যাপাচি ইনস্টল করবো বা HTTP ইনস্টল করবো, সেই ক্ষেত্রে মনে করেন আমরা তাহলে ওইটার মধ্যে ঢুকে ইয়াম আপডেট দিলাম, ইয়াম ইনস্টল দিলাম, সিস্টেম স্টার্ট দিলাম, এই জিনিসগুলো আমরা সার্ভারটা রেডি হওয়ার পরে আমরা নর্মালি করি। কিন্তু মাঝে মাঝে ক্ষেত্রে আমাদের যদি এরকম হয় যে মনে করেন সার্ভারটা যখন রেডি হবে তখনই এই জিনিসটা এই কমান্ডগুলি নিয়ে এসে সার্ভারটা রেডি করবে, সেই ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে তাহলে আমরা যেটা করবো আমরা এই অ্যাডভান্স ডিটেলসে যাবো। এখানে গেলে বেসিক্যালি আরও অ্যাডভান্স অনেক ফিচার আছে, সবগুলি বেসিক্যালি একটা ক্লাসে কভার করা যাবে না। তো যেটার মধ্যে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই পোর্শনটার মধ্যে সার্ভারটা যখন রান করবে তখন যদি অটোমেটিক কোনো সফটওয়্যার আমরা ইনস্টল করতে চাই সেই কমান্ডগুলো বেসিক্যালি এখানে আমরা দিব। ওইটার জন্য ফার্স্টে আমাদের যেটা করতে হবে কি বলে বিন ব্যাশ এটা দিতে হবে আমাদের। এটা না দিলে বেসিক্যালি কমান্ডটা রান করবে না। সো বিন ব্যাশ দেওয়ার পর বেসিক্যালি আমরা যেই কমান্ডগুলি রান করতে চাই, সো আমি যদি চাই সুডো প্রিভিলেজ দিয়ে রান করতে তাহলে সুডো ইয়াম আপডেট -y দিই, তাহলে আমাকে বেসিক্যালি y এর জন্য বসে থাকবে আমার কনফার্মেশনের জন্য, তো অবশ্যই -y দিতে হবে। তো আমরা লাইক আপডেট করলাম। দেন যদি আমি চাই এখন একটা লাইক ওয়েব সার্ভারটি ইনস্টল করি, তো ইয়াম ইনস্টল নাম লিখতে গেছিল না, সো ইয়াম ইনস্টল -y। সো দেন systemctl দিয়ে আমি এটাকে স্টার্ট করে দিই, যদি লাইক স্টার্ট না থাকে। সো আমাদের যদি লাইক কোনো বানান ভুল থাকে তাহলে কলম ওই কমান্ড রান করবে না, তাহলে আমাদের ম্যানুয়ালি করতে হবে। তো বাস আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিলাম যে লাইক ওর কোনগুলো সার্ভার যখন আমরা লাইক ক্রিয়েট করবো তখন যদি আমাদের চাই যে সার্ভারটা যখন লাইক ক্রিয়েট হবে তখনই জানি অটোমেটিক এই জিনিসগুলো রান করতে হবে। তো আমি জাস্ট একটা দিয়ে দিই লাইক ইকো সো HTTP এর লাইক ডিফল্ট যে লোকেশন সেটা হচ্ছে গিয়ে var www.html, দেন আমরা নাম দিয়ে দিই index.html।
ওকে, সো একটু চেক করে নিই যে স্পেলিং সব ঠিক আছে কিনা। সো ইয়াম আপডেট -y yum install httpdy systemctl start httpd systemctl enable httpd then echo welcome DevOps steps দিয়ে আমরা এই var ww html মনে রাখবো। ওকে, সো তাহলে সার্ভারটা যখন বেসিক্যালি রান করবে, রেডি করবে বা রেডি হবে, তখন রেডি হওয়ার পর এই কমান্ডগুলি নিয়ে সে সার্ভারটা রেডি করবে। ওকে, সো আমি তাহলে লাউন্স ইনস্ট্যান্স দিই, এবং এখানে আরেকটা জিনিস আছে, এখানে যদি মনে করেন আমি যদি চাই সেম টাইপের যা যা আমরা করলাম এই রিলেটেড আরও অনেকগুলো সার্ভার চাই, তাহলে এখান থেকে মনে করেন আমরা 2 দিয়ে দিব, বা যতগুলো সার্ভার চাই সেইটা। সো লাইক আমি যদি 2 দিই তাহলে 2টা সার্ভার বেসিক্যালি ক্রিয়েট হবে, তো আমি দিই 1ই থাকুক। সো তাহলে এইটা আরেকটা লাইক একটা অপশন AWS। ওকে, সো লাউন্স ইনস্ট্যান্স। সো আমি যদি এখানে চাই 10টা সার্ভার ক্রিয়েট করতে, তাহলে আমি 10 দিয়ে দিলে বেসিক্যালি সার্ভারটা ক্রিয়েট হয়ে যাবে। তো সার্ভারটা ক্রিয়েট হোক, এটা হয়তো লাইক অ্যারাউন্ড 1 মিনিটের মতো সময় লাগবে, বিকজ অ্যাপাচি ইনস্টল করবে, দেন সার্ভারটা হবে তো রানিং। তো এখানে দেখেন ইনিশিয়ালাইজিং হইতেছে, তো সার্ভারটা রেডি করতেছে, তো আইপিটা আমাকে অলরেডি দিয়ে দিচ্ছে। তো এইখানে বেসিক্যালি কতগুলা লাইক মেনু আছে, তো এখানে মনে করেন ইনস্ট্যান্স টাইপ আছে। ইনস্ট্যান্স টাইপের মধ্যে তাহলে আমরা যেটা দেখলাম আগে, যে আমাদের যে সার্ভারের লাইক পারফরমেন্স অনুযায়ী সেই সার্ভারের লাইক ক্যাটাগরিটা এখানে দেখাবে। লাউন্স টেমপ্লেট বেসিক্যালি আমরা যদি একটা সার্ভার ক্রিয়েট করি, ওই সার্ভারটাকে একটা ইমেজ রেডি করে রাখতে পারি, দেন ওই ইমেজ থেকে বেসিক্যালি আমরা আবার ইনস্ট্যান্স ইউজ করতে পারি। স্পট ইনস্ট্যান্স হচ্ছে গিয়া লাইক আমরা যখন AWS এইটা যখন মনে করেন আমরা সার্ভারটা নিলাম, এটা কি আমরা লাইক অন ডিমান্ড সার্ভার নিলাম, আমার যখন ইচ্ছা যে ক্যাটাগরি সার্ভার তখনই আমি সেটা নিলাম, তো এটাকে বলে অন ডিমান্ড সার্ভার। তো যেহেতু আমাদের লাইক যখন ইচ্ছা তখন নিব, তো এরকম হলে তো বেসিক্যালি এটার প্রাইসিং একটু বেশি হবে। তো স্পট ইনস্ট্যান্স হচ্ছে গিয়া লাইক প্রতিটি ডাটা সেন্টারে অনেকগুলো আইডিয়াল সার্ভার পড়ে থাকে, যেটা মনে করেন বেশি ইউজ হতেছে না, বাট এক্সট্রা অনেক সার্ভার রয়ে গেছে। তো সেই ক্যাটাগরি সার্ভারগুলো বেসিক্যালি স্পট রিকোয়েস্টের মধ্যে রেখে দেয়। তো লাইক মনে করেন সেই সার্ভারগুলো যদি আমরা ইউজ করি, তাহলে বেসিক্যালি আমাদের কস্টিংটা কম হবে। এবং ওই সার্ভারগুলোর স্পট ইনস্ট্যান্সের ইটা হচ্ছে এইরকম, যদি মনে করেন হঠাৎ করে যদি আবার কারো ওই ডাটা সেন্টারের ওই সার্ভারগুলোর লাইক T2 স্মল রাখছে, ওই সার্ভার রিকোয়ারমেন্ট অনেক হঠাৎ করে বেশি হয়ে গেল, তখন ওরা আমার ইচ্ছা করলে 1 ঘন্টার নোটিশে সার্ভারটা নিয়ে যাবে। তো এইটা একটা বেসিক্যালি ড্রব্যাক। বাট আমরা যখন টেস্ট করবো, বাট মনে করেন অন ডিমান্ড আর স্পট ইনস্ট্যান্ট মিক্সিং করে আমরা ইচ্ছা করলে আমাদের কস্টিংটা কমাইতে পারি। তো এটা লাইক AWS এর একটা বড় ফিচার, যে লাইক মনে করেন কীভাবে আপনি AWS এর কস্টিংটা কমাইতে পারেন, কারণ AWSটা লাইক অনেক এক্সপেন্সিভ। তো এটা আমাদের একটা কোয়ালিটি, যে কীভাবে আমাদের কস্টিংটা মিনিমাইজ করা যায়, এটা DevOps ইঞ্জিনিয়ারদের একটা লাইক বড় একটা কোয়ালিটি। সো এখানে সেভিংস প্ল্যান্স, কীভাবে সেভিংস প্ল্যান্স করা যায়, মনে করেন আমি 1 বছরের জন্য, 2 বছরের জন্য, 3 বছরের জন্য যদি আমরা সার্ভারটা নিই, তাহলে বেসিক্যালি সার্ভারের প্রাইসটা কম আসে। রিজার্ভ ইনস্ট্যান্স আমি ইচ্ছা করলে একটা ওই রিজার্ভ ইনস্ট্যান্সটা আমরা লাইক আমার 7 দিন পরে লাগবে, আমি ইচ্ছা করলে সার্ভারে বলে দিতে পারি যে আমি এই সার্ভারটা আমার লাগবে, আমার জন্য রিজার্ভ করে রাখো। সো সেম ওয়েতে ডেডিকেটেড হোস্ট একটা ডেডিকেটেড সার্ভার রেখে দেবে, ক্যাপাসিটি রিজার্ভেশন এরকম আমাদের যদি নির্দিষ্ট ক্যাপাসিটি লাগে সেই জিনিসগুলো রেখে দেবে। এটাকে যেরকম এরকম লাউন্স টেমপ্লেটে যেরকম একটা সার্ভারে একটা ইমেজ ক্রিয়েট করে রাখতে পারি, সেই ইমেজটাকে বেসিক্যালি বলা হয় AMI অ্যামাজন মেশিন ইমেজ। সো এই AMI ইমেজটা যদি ক্রিয়েট করি, সেই ইমেজটা বেসিক্যালি এখানে থাকবে। তো এই জিনিসগুলো বেসিক্যালি আমি AWS এর আমাদের যে মডিউলটা, সেই মডিউলটা কভার করে ওই জিনিসগুলো আমি দেখাবো আমি। তারপর জাস্ট আপনাদের ওভার একটা আইডিয়া দিয়ে রাখতেছি, যাতে আপনারা লাইক একটু লাইক অ্যাট্রাকশন ফিল করেন, বিকজ AWSটা অনেক লাইক অনেক মজার, অনেক ইন্টারেস্টিং, এবং অনেক লাইক ইজি ওয়েতে অনেক কিছু করা যায়। সো এখানে AWS ক্যাটালগের মধ্যে যে ইমেজগুলো ক্রিয়েট করা থাকবে, আমি ক্রিয়েট করছি বা আদার যারা ক্রিয়েট করছে, সবার AMI-গুলো এখানে থাকবে, যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম। তো প্রতিটা সার্ভার যখন আমরা ক্রিয়েট করবো, তার একটা হার্ড ডিস্ক থাকে, ওই হার্ড ডিস্কটাকে স্টোরেজ বলে, বা এইখানে বলতেছে বেসিক্যালি ভলিউম। তো আমরা যখন এই সার্ভারটা ক্রিয়েট করছি, তখন এইটার একটা ভলিউম অটোমেটিক ক্রিয়েট হচ্ছে। 8 GB আমরা যখন দেখলাম যে সার্ভারটা ক্রিয়েট করছি, দেখেন আমি যদি ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এখানে 8 GB একটা সার্ভার অলরেডি ক্রিয়েট হয়েছে, এবং তার একটা নাম দিছে, কোন অ্যাভেলেবিলিটি জোনে হয়েছে, সেই জিনিসগুলো বেসিক্যালি দিয়ে রাখবে। দেখেন 8 GB, এটা IOPS এত, থ্রুপুট এত, সব ওই জিনিসগুলো বেসিক্যালি ওটা আইডি ওই রিলেটেড জিনিসপত্রগুলো দেওয়া আছে। সো ওই হার্ড ডিস্কের আবার ইচ্ছা করলে আমরা ইমেজ নিতে পারি। ওই হার্ড ডিস্ক থেকে যদি আমরা আরেকটা হার্ড ডিস্ক ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাদের স্ন্যাপশট বা ইমেজ নিয়ে বেসিক্যালি আমাদের কাজ করে। লাইফ সাইকেল ম্যানেজার থেকে আমরা যে হার্ড ডিস্কের ডাটা স্টোর করবো, সেই ডাটা ইচ্ছা করলে আমরা মনে করেন কয়েকটা ক্যাটাগরিতে রাখতে পারি। যেরকম আমি বললাম অন ডিমান্ডের সাথে সাথে দরকার হতে পারলে সেটার মধ্যে প্রাইসিং একটু বেশি লাগবে। আমি যদি চাই যে 24 ঘন্টার মধ্যে আমার লাগতেছে না, 24 ঘন্টার নোটিশে আমি একটা কিছু ইউজ করতে চাই, তাহলে সেটার প্রাইসিং একটু কম হবে। আমি যদি 7 দিনের নোটিশে ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে তাহলে প্রাইসিংটা আর একটু কম হবে। সেই জিনিসগুলো বেসিক্যালি লাইফ সাইকেল ম্যানেজারের মধ্যে মানে লাইক কনফিগার করা যায়। নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে আমরা অলরেডি দেখলাম সিকিউরিটি গ্রুপ, যেটা হচ্ছে কি আর মেন যেটা ফায়ারওয়াল, যেটা EC2 বা সার্ভার সাথে কানেক্টেড থাকে, সেটা হচ্ছে কি সিকিউরিটি গ্রুপ বলে। তো আমরা অলরেডি সিকিউরিটি গ্রুপ একটা ক্রিয়েট করছি। তো আমি যদি সিকিউরিটি গ্রুপে যাই, তো আমাদের যেই সিকিউরিটি গ্রুপগুলো এই অ্যাভেলেবিলিটির জন্য ক্রিয়েট করা সবগুলো আমাদের দেখাবে। তো আমরা করেছি এইটা AWS। তো এটার মধ্যে যদি আমি ঢুকি,
সো তাহলে আমার এইখান থেকে আমরা আইপি যেগুলো অ্যাড করতে পারবো এডিট ইনবাউন্ড রুলে যে। সো আমরা এখানে যেই দেখেন যে আইপি দুটো অ্যাড করছে সেই আইপিগুলাই দুইটা পোর্ট এসএসএইচ ছিল, এসটিপি ছিল, এই দুটো এবং এনিওয়ার যে কোনো জায়গাতে অ্যাক্সেস করতে পারবে ওই জিনিসগুলো আছে। ওকে, সো দেন আমাদের ইলাস্টিক আইপি থেকে রিয়েল আইপি বা স্ট্যাটিক আইপি যে জিনিসগুলো আমরা ইউজ করি, যেটা আমাদের আইপিটা স্ট্যাটিক থাকবে, আইপিটা চেঞ্জ হবে না, এইটাই এডাব্লিউএস থেকে বলে ইলাস্টিক আইপি। প্লেসমেন্ট গ্রুপ এরকম বেশি গ্রুপ করে যায় কি পেয়ার আমরা প্রাইভেট এবং পাবলিক কি ক্রিয়েট করলাম, এই যেটা একটু আগে যখন আমাদের সিটি ক্রিয়েট করতে একটা লাইক কি পেয়ার ক্রিয়েট করলাম, সেই কি পেয়ারের লিস্টগুলো এখানে থাকে। সো আমরা করলাম এইটা AWS Day 40। সো এইটা এখানে আছে। দেন আমাদের নেটওয়ার্ক ইন্টারফেস আছে, যেই প্রতিটা সার্ভারের মধ্যে যে নেটওয়ার্ক থাকবে সেই নেটওয়ার্কের একটা সার্ভারে কয়েকটা ইন্টারফেস থাকতে পারে বা ল্যান্ড কার্ড থাকতে পারে, সেটা এখানে বলতেছে নেটওয়ার্ক ইন্টারফেস, সেই জিনিসগুলো এখানে থাকবে। দেন লোড ব্যালেন্সার হচ্ছে গিয়ে মনে করেন আমাদের 10টা সার্ভার তুলে সার্ভারগুলোকে লাইক ইকুয়ালি লোড জানি যায়, মনে করেন 10টা সার্ভারই ইউজারের কাছে যখন রিকোয়েস্ট আসে ইকুয়ালি সবগুলো যেই মানে লোড ডিস্ট্রিবিউট হয়। সো লাইক একটা ইউজার কাছে রিকোয়েস্ট আসলে একজনের কাছে একটা সার্ভার কাছে পাঠাবে, আরেকটা সার্ভার কাছে রিকোয়েস্ট আসলে আরেকটা সার্ভার কাছে পাঠাবে। দ্যাট মিনস সেই জিনিসটা বেসিক্যালি লোড ব্যালেন্সার করবে। লোড ব্যালেন্সের ক্ষেত্রে আমাদের টার্গেট গ্রুপ লাগে, টার্গেট গ্রুপের ক্ষেত্রে আমাদের ট্রাস্ট স্টোরেজ দরকার নেই, এবং অটো স্কেলিং আমাদের সার্ভারের ইউজেস বাড়লে কমলে সার্ভার বাড়বে সার্ভার কমবে সেই জিনিসগুলো এখানে। তো পুরো জিনিসটা বেসিক্যালি আমি আমাদের এই AWS এর মডিউলের মধ্যে কভার করবো। জাস্ট আমি আপনাদের একটা লাইক ব্রিফলি একটা আইডিয়া দিয়ে রাখলাম। ওকে, তো আমাদের এই সার্ভারটা রেডি হয়ে গেছে। তো সামটাইম যদি এখানে দেখেন ইনিশিয়ালাইজ দেখাইতেছে, তাহলে রিফ্রেশ দিলে বেসিক্যালি এটা পারফেক্টলি দেখায়। এটা AWS একটা ড্রব্যাক যে রাইট ওয়েতে লাইক কারেন্ট আপডেট দেখে না। তো দেখেন এখানে সবগুলি রানিং দেখাচ্ছে এবং সব গ্রিন দেখতেছে, এভরিথিং ওকে আছে। সার্ভারটা কি কোথায় ক্রিয়েট হয়েছে, তো আমি যদি এটার সার্ভারটা সিলেক্ট করা আছে, তো আমি যদি আইপিটা চাই, সো প্রতিটা সার্ভারে একটা প্রাইভেট আইপি অবশ্যই দিবে, এই প্রাইভেট আইপি। এবং আমরা যেহেতু লাইক পাবলিক আইপির জন্য রিকোয়েস্ট করছি, এখানে পাবলিক আইপি আমাদের দিয়েছে, এবং ওই পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি দিয়ে সে বেসিক্যালি একটা পাবলিক ডিএনএস এবং একটা প্রাইভেট ডিএনএস সে ক্রিয়েট করবে, সে ওর মতো করে একটা নাম দিয়ে বেসিক্যালি করে, তার সাথে বেসিক্যালি যে আইপিটি ইউজ করবো ওই আইপিটির সাথে দিয়ে একটা নাম দিয়ে বেসিক্যালি করে, সেই মধ্যে পাবলিক ডিএনএস এর ক্ষেত্রে সে একটা নাম দিয়ে বেসিক্যালি ইউজ করে, ওইটা দিয়ে বেসিক্যালি আমরা অ্যাক্সেস করতে পারবো, অথবা আমরা ডাইরেক্ট আইপি দিয়ে অ্যাক্সেস করতে পারবো। এবং ওই আমাদের সার্ভার রিলেটেড যে ইনফরমেশনগুলি আছে, কি সার্ভারের নিচি লাইক ভিপিসি কোনটা নিয়েছে, সাবনেটের আইডি কি, সব ইনফরমেশনগুলো বেসিক্যালি আপনারা এখানে পাবেন। ওকে, তো আমরা অলরেডি তাহলে HTTPর একটা রিকোয়েস্ট দিয়েছি। তো ওইটা যদি আমি এখন দেখতে চাই, তাহলে আমি এটা কপি করলাম, এখানে কপি সেন্ড দেওয়া আছে, এটা কপি করলে কপি হয়ে যাবে। সো আমি যদি HTTP দিয়ে যদি এটা আসে, তাহলে বোঝা যাবে যে আমাদের কমান্ডটা ঠিক আছে। সো আমাদের সব কিছু ঠিক আছে, এই কারণে আমরা যে মেসেজটা দিয়েছি দেখেন এটা আসছে। ওকে, সো দ্যাট মিনস আমরা তাহলে একটা রেডিমেড সার্ভার জাস্ট একটা রাইটে জাস্ট একটা কমান্ড দিলেই আমাদের একটা পুরো সার্ভার রেডি হয়ে যায়। তো ওখানে আমরা অল্প কিছু কমান্ড দিয়েছি, তো ইচ্ছা করলে ওইটার মধ্যে আমরা অনেক আরও বেশি কমান্ড দিতে পারি। ওকে, সো দেন তাহলে আমরা যখন সার্ভারটা লগ ইন করতে চাই, সো তাহলে আমি এই আইপিটা নিব, এবং এখানে বেসিক্যালি সার্ভারটা লগ ইন করার কয়েকটা অপশন আছে। তো আমি যদি সার্ভারটা ক্লিক করি, এখানে যদি আমি কানেক্টে দিই, তো এইখানে মনে করেন লাইক 3-4টা ওয়েতে লগ ইন করা যায়। তার মধ্যে মোস্ট অফ দ্য টাইম আমরা ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করবো, এবং আমি যদি চাই যে এই কনসোলের মধ্যে লগ ইন করতে চাই, সামটাইমের মধ্যে এরকম লাগে, তো কানেক্ট দিলে বেসিক্যালি এই কনসোলের মধ্যেই সে একটা ওয়েব কনসোল ওপেন করে আমাকে বেসিক্যালি এখানে লগ ইন করবে। সো একটু ওয়েট করি। সো দেখেন আমাদের এখানে আসে পড়ছে। সো আমি যদি এলএস দিই, সো আমি যদি বেসিক্যালি যেটা করেছিলাম আমাদের var www html এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে এইখানে বেসিক্যালি দেখেন ফাইলটা সে করেছে। আমি যদি ক্যাট দিয়ে ফাইলটা দেখি, দেখেন আমরা যে মেসেজটা দিয়েছিলাম সেই মেসেজটা বেসিক্যালি একটা সার্ভার একটা ক্রিয়েট হয়েছে। তো আমরা এইভাবে বেসিক্যালি সার্ভারে লগ ইন করতে পারি, অথবা আমরা যদি চাই যে আমাদের লাইক টার্মিনাল থেকে ওপেন করার জন্য, তাহলে আমরা একটা টার্মিনাল ওপেন করবো। সো আমি আইপিটা কপি করি আবার। সো SSH -i এটা আছে হচ্ছে গিয়া কিপিআরের মধ্যে। সো আমার আইপির লাইক কিপিআর যেটা, সেটা এক্সাক্ট লোকেশন সেটা আমার দিতে হবে। দেন আমাদের যেই সার্ভারটা ঢুকবো সেই সার্ভারের লাইক ইউজার নেম নিতে হবে। তো এটা অ্যামাজনে তো EC2-user হবে, এটা বাই ডিফল্ট ওরা ক্রিয়েট করে রাখে। দেন আমরা আইপি যেটা করছি সেটা, যদি এটা উবুন্টু হইতো তাহলে উবুন্টু বাই ডিফল্ট ইউজার হচ্ছে গিয়া উবুন্টু। সো দেখেন লগ ইন হয়ে গেছে। তো সেম ওইটা আমি যদি দেখতে চাই তাহলে LLD, সো এই ডিরেক্টরিতে কোনো ফাইল নাই। সো সেম ওইটা আমি যদি আবার
আমাদের ওই ফাইলটা আছে index.html। ওকে, সো এই ওয়েতে তাহলে বেসিক্যালি আমরা সার্ভারে লগ ইন করতে পারি। ওকে, এই ছিল বেসিক্যালি। তাহলে আমরা যদি নর্মালি একটা EC2 ক্রিয়েট করতে চাই, সেই এই ওয়েতে তাহলে বেসিক্যালি আমরা নর্মালি একটা EC2 ক্রিয়েট করতে পারবো। নাও আমরা এখন দেখবো যে তাহলে আমরা যদি একটা ভিপিসি ক্রিয়েট করতে চাই, এটা তাহলে AWS এর বাই ডিফল্ট যে জিনিসগুলি থাকলো ভিপিসি সিকিউরিটি গ্রুপ বা এই ইন্টারনেট গেটওয়ে, সেই জিনিসগুলো অলরেডি ক্রিয়েট করা আছে, সেইটার মধ্যেই আমরা একটা EC2 ক্রিয়েট করলাম। এইটা বেসিক্যালি পুরোপুরি বেসিক্যালি আইসোলেট হলো না। যখন মনে করেন আমরা প্রোডাকশন লেভেলে কাজ করব, প্রতিটা প্রজেক্টের জন্য আমরা আলাদা আলাদা ভিপিসি ক্রিয়েট করবো, যেন একটা প্রজেক্ট আরেকটা প্রজেক্টের মধ্যে কোনো ইন্টারফেয়ার না করে। তো সেই ক্ষেত্রে তাহলে তার মধ্যে প্রথমে যেটা করতে হবে, একটা ভিপিসি ক্রিয়েট করার জন্য তাহলে আমাদের একটা ভিপিসির জন্য একটা ভিপিসি ক্রিয়েট করতে হবে। ভিপিসি ক্রিয়েট করার জন্য আমার একটা সাবনেট ক্রিয়েট করতে হবে, একটা প্রাইভেট একটা পাবলিক। যদি আমরা কোনো পাবলিক সাবনেট ক্রিয়েট করতে চাই তাহলে পাবলিক, দেন আমাদের ইন্টারনেট গেটওয়ে লাগবে, দেন আমাদের রুট টেবিল লাগবে। তো আমি নেক্সট আসতেছি। তো এইটা বেসিক্যালি ভিপিসির একটা ইমেজ। ওকে, সো তাহলে আমরা এখন যেটা করবো তাহলে ভিপিসি একটা ক্রিয়েট করবো। সো ভিপিসির জন্য আমাদের যেটা করতে হবে, তাহলে সার্চের জন্য যাবো, কিন্তু জাস্ট ভিপিসি লিখবো। আমরা ডিফারেন্ট পেজ ওপেন করি। সো এই মেনুতে ভিপিসির যে লাইক জিনিসগুলি থাকে সবগুলি এখানে বেসিক্যালি দেখাবে। সো ভিপিসি লাইক টপিকটা অনেক বড়, তো আপনারা যারা ভিপিসি সম্পর্কে আর মানে ডিটেলস জানতে চান তারা আমার AWS এর মডিউলটার মধ্যে দেখবেন, ওটা আলাদা AWS এর মডিউল করা আছে, ওইটার মধ্যে ভিপিসি রিলেটেড অনেক টপিকস আছে। সো আমাদের যেটা প্রথমে ক্রিয়েট করতে হবে, এখানে লাইক অলরেডি দুইটা ভিপিসি ক্রিয়েট করা আছে, তো আমরা নতুন ভিপিসি ক্রিয়েট করবো। সো আমি ক্রিয়েট ভিপিসি দিব। সো ক্রিয়েট ভিপিসি দেওয়ার পর এখানে লাইক ইমেজ আকারে দেখিয়েছে যে কিভাবে বেসিক্যালি কাজ করে। তো আমি যদি শুধু ভিপিসি ক্রিয়েট করতে চাই তাহলে শুধু ভিপিসি দিব। দেন লাইক আমি যদি লাইক আদার জিনিসগুলো ক্রিয়েট করতে না চাই তাহলে আমি দিব না। তো আমি যদি এটা দিই তাহলে অটো জেনারেট হয়ে যাবে প্রজেক্টটা। সো এই জিনিসটা বেসিক্যালি AWS নতুন অ্যাড করেছে। সো AWS খুব ফ্রিকোয়েন্টলি বেসিক্যালি ওদের জিনিসগুলি চেঞ্জ হয়। সো যারা লাইক ইজি ওয়েতে করতে চান তারা লাইক এখান থেকে আপনি ইজিলি চুজ করতে পারেন। তাহলে দেখেন একটা ভিপিসি ক্রিয়েট করেছে। ভিপিসি ক্রিয়েট করার পর এখানে দুইটা সাবনেট ক্রিয়েট করেছে, এটা একটা সাবনেট, এটা একটা সাবনেট। দেন এখানে আরেকটা রিজিয়নে ক্রিয়েট করেছে, এটা আরেকটা US2 রিজন। সো সেটার মধ্যে আরেকটা রিজিয়নে দুইটা সাবনেট ক্রিয়েট করেছে, এবং প্রতিটা ক্ষেত্রে দেখবেন পাবলিক এবং প্রাইভেট দুইটা আছে। দেখেন যে প্রাইভেট এবং পাবলিক এই কনসেপ্টটা AWS ইউজ করা হয়, বিকজ কিছু কিছু সার্ভার বাইরে থেকে অ্যাক্সেস করার দরকার নাই বা সিকিউর করার জন্য প্রাইভেটটা লাগে। তো দেন আমি এই সার্ভারটা যদি কেউ ইউজ করতে চায়, দেখেন তাহলে এইটা রুট টেবিল হচ্ছে গিয়ে এই কিভাবে বেসিক্যালি সার্ভারটা ইন্টারনেটে অ্যাক্সেস করবে সেই জিনিসটা রুটটা দেখিয়ে দিয়েছে। তো এইটার মধ্যে এই ভিপিসি থেকে যদি এই পাবলিকে হয় তাহলে এই রুট টেবিল দিয়ে, তুমি রাইট সাইড একটু যাই, এই যে এই রুট টেবিল দিয়ে বেসিক্যালি এই ইন্টারনেটের গেটওয়ের মাধ্যমে বেসিক্যালি সেই ইন্টারনেটকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, আর প্রাইভেটে যদি হয় তাহলে বেসিক্যালি এইভাবে করতে হবে। এবং প্রাইভেটের ক্ষেত্রে বেসিক্যালি নেট গেটওয়ে অথবা একটা নেট ইনস্ট্যান্স লাগে বা ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য, লাইক আউটবাউন্ড অ্যাক্সেস করার জন্য। আপনি যদি অ্যাক্সেস করতে চান, লাইক কোনো একটা প্যাকেজ ডাউনলোড করতে চান, সেই ক্ষেত্রে আপনার করতে, কিন্তু আপনাকে বেসিক্যালি বাইরে থেকে কেউ পাবে না। সো এইটাই হচ্ছে গিয়ে লাইক প্রাইভেটের মেইন অ্যাডভান্টেজ। সো আমরা যদি এইটা দিয়ে করতে চাই তাহলে আমরা ইজিলি করতে পারলাম, কিন্তু আমি আপনাকে জাস্ট বুঝিয়ে রাখি যে জিনিসটা বেসিক্যালি ব্যাকএন্ডে কি হয় এটার জন্য। সো তাহলে আমি জাস্ট ভিপিসি অনলি দিই। এই ভিপিসি অনলি দেওয়ার পর আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো বেসিক্যালি ক্রিয়েট করবো। তো ওইটা যদি আমি এটা সিলেক্ট করি তাহলে অটোমেটিক সবগুলো ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো আমি জাস্ট কনসেপ্ট আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো আমি এখানে জাস্ট ভিপিসি একটা নাম দিব। সো ভিপিসি 3 নাম দিলাম। সো দেন এখানে আমাদের লাইক সাইডের মডিউল কি হবে সেটা বলে দিব। তো এখানে বাই ডিফল্ট মনে করেন সাইডের ব্লকে একটা লাইক আইডিয়া দিয়ে রাখছে। তো আমরা এখানে যেটা নর্মালি ইউজ করবো 10.0.0.0/16 মডিউলটা নিব, তাহলে বেসিক্যালি আমরা সার্ভার অনেক বেশি পাবো। দেন আমরা এখানে কোনো IPv6 আমরা ইউজ করতে যাচ্ছি না, আমরা জাস্ট IPv4 থাকবে। দেন টেন্ডেন্সি ডিফল্ট এবং ডেডিকেটেড আছে, টেন্ডেন্সি ডিফল্ট থাকুক। দেন আর কিছুই নাই, এখানে জাস্ট আমি যদি নেম জাস্ট দিয়েছি ভিপিসিতে, এইটাই থাকলো। তো জাস্ট তাহলে আমরা যেটা করলাম, ভিপিসি অন সিলেক্ট করলাম, ভিপিসি একটা নাম দিলাম, সাইডের ব্লকটা দিলাম। ওকে, ক্রিয়েট ভিপিসি। তো তাহলে আমি যদি ইমেজটার মধ্যে যাই তাহলে আমাদের এখন এই ভিপিসিটা বেসিক্যালি আপনার ক্রিয়েট করলাম। তো এখন ভিপিসির মধ্যে আমরা লাইক গ্রুপিং যেটা করব, যে পাবলিক এবং প্রাইভেট, তো আমরা যেটা পাবলিক এবং প্রাইভেট দুটো সাবনেট ক্রিয়েট করব। দেন আমরা দুটো সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করব যাতে লাইক স্মুথলি জিনিসটা অর্গানাইজ করা যায়। ওকে, সো দেখেন আমরা যে ক্রিয়েট করছি এখানে কোনো দেখেন ছবি টবি নাই। তো আমরা একটা স্টেপ বাই স্টেপ যাবো আর আমাদের জিনিসগুলো বেসিক্যালি ক্রিয়েট হবে। তো আমরা যখন একটা ভিপিসি বেসিক্যালি ক্রিয়েট করি, যখন আমরা লাইক ইমেজটা দেখেছিলাম যে লাইক
একটা রুট গেটওয়ে একটা দেখলাম, যেটা দিয়ে বেসিক্যালি ডাটাটা বেসিক্যালি সার্ভারটা কিভাবে ইন্টারনেটে অ্যাক্সেস করতে পারবে সেই জিনিসটা। সো গেটওয়ে রুট টেবিল। সো আমাদের এবং প্রতিটা ভিপিসির একটা আইডি থাকে, সবকিছু বেসিক্যালি আইডি থাকে, তো আইডি দিয়ে বেসিক্যালি আমরা জিনিসটা ধরতে পারবো যে কোনটার সাথে কোনটা। সো এইখানে দেখেন আমাদের ভিপিসি আইডি, এই যে ভিপিসি 3 নাম দেওয়া আছে। সো এইখানে যদি আমি দেই, তো নামটা দিয়ে রাখি ভিপিসি 3। তো এটা জাস্ট আমাদের লাইক বুঝতে সুবিধা হবে যখন আমাদের সিস্টেমে অনেক ভিপিসি থাকবে বা অনেক কিছু থাকবে, তখন বেসিক্যালি এরকম নাম দিয়ে আমাদের ইজিলি হয়ে কাজ করতে পারি। তো আমি যদি এটার মধ্যে যাই, তো এই ভিপিসির এই রুট টেবিল আইডির মধ্যে যদি আমি যাই, তো এখানে বাই ডিফল্ট একটা রুট টেবিল ক্রিয়েট করেছে। সো এখানে রুট টেবিল, এখানে কোনো সাবনেট বেসিক্যালি নাই, আমরা কোনো সাবনেট এখন একটার সাথে অ্যাড করিনি। সো এই রুট টেবিলের যত রিকোয়েস্ট আসে এই রুট টেবিলের মাধ্যমে যাবে। ওকে, সো আমি তাহলে এখন যেটা করব, দুইটাকে সাবনেট ক্রিয়েট করি। সো এখানে সাবনেটে ক্লিক করি। সো এখানে অলরেডি অনেকগুলো সাবনেট ক্রিয়েট করা আছে, বিকজ এটা 6টা অ্যাভেলেবিলিটি জোনের এখানে অলরেডি দেখেন ডিফল্ট সাবনেট 1 2 3 অলরেডি ক্রিয়েট করা আছে। তো আমরা যেটা সাবনেট ক্রিয়েট করব, সেটা আমাদের সাবনেটটা যেটা কোন ভিপিসির আন্ডার হবে সেটা আমাদের তাহলে চুজ করতে হবে। ভিপিসি 3, দেন আমাদের লাইক সাবনেটের আমরা একটা নাম দেবো। সো আমি নাম দিই লাইক ভিপিসি 3 পাবলিক, দেন ভিপিসি 3 পাবলিক। ওকে, তো দেন আমাদের অ্যাভেলেবিলিটি জোন আমরা ইচ্ছে করে বলতে পারি, অথবা প্রেফারেন্স থাকলো। দেন আমি সাইডের ব্লক কি হবে এটা বলে দেবো। তো আমাদের ভিপিসি ভেবে এটা ভিপিসি সাইডের ব্লক এটা। দেন আমাদের সাবনেটের বেসিক্যালি সাইডের ব্লক 10.0.0./24। ওকে, এই ব্লকটা আমরা নিলাম। ভিপিসি 3 পাবলিক, যদি আরো মনে করেন আরো অনেকগুলো সাবনেট যদি থাকে তাহলে 1 2 3 দিতে পারি। তো ভিপিসি 3 পাবলিক জাস্ট সিম্পল ওয়ে দেখাই, পাবলিক থাকলো ক্রিয়েট। সেই মধ্যে আমরা আরেকটা করব, ভিপিসি এটা দিলাম প্রাইভেট, অ্যাভেলেবিলিটি প্রেফারেন্স 9 10.0.1.0। আরেকটা সাবনেট ব্লক নিলাম, সেই বইটা থাকলো। সো তাহলে আমরা দুইটা সাবনেট গ্রুপ ক্রিয়েট করলাম। এটা ইমেজটার মধ্যে যদি আমি যাই, সো দেখেন এই একটা সাবনেট ক্রিয়েট করলাম, এই একটা সাবনেট ক্রিয়েট করলাম। ওকে, জাস্ট আমরা লাইক অর্গানাইজ করে কাজ করার জন্য। সো আমরা এখানে পাবলিক নিয়ে কাজ করতে হলে প্রাইভেটটা বেসিক্যালি আমার দরকার হইতো না, বাট তারপর আমি করলাম আর কি, দুইটি আপনাদের দেখানোর জন্য। ওকে, সো আমাদের সাবনেটটা ছিল এখানে। এখানে যদি আপনাদের অনেকগুলি থাকে, তো বেসিক্যালি আমরা এখান থেকে এই করে আমাদের লাইক স্পেসিফিক শুধু ওই ভিপিসি জিনিসগুলি দেখাবে, তাহলে এটা দেখাবে। ওকে, সো এখান থেকে আমরা না এইটা। ওকে, সো আমরা দেখেন দুইটা সাবমিট ক্রিয়েট করেছি, তো ওই সাবমিটের যে ডিটেল জিনিসগুলো আছে সেগুলি আমরা দেখাচ্ছি। ওকে, তো এইভাবে তাহলে বেসিক্যালি আমরা লাইক ইজি ওয়েতে ট্র্যাক করতে পারবো। ওকে, আমাদের সাবমিট ক্রিয়েট করার পর আমরা যেটা করবো, দুটো সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করি। সিকিউরিটি গ্রুপ আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি, অথবা EC2 থেকে ক্রিয়েট করতে পারি। সিকিউরিটি গ্রুপে যদি যাই, জাস্ট লাইক আমাদের কাজটা লাইক অর্গানাইজ করার জন্য এই জিনিসগুলি লাগে। সো আমি একটা সিকিউরিটি নাম দিই, সো লাইক ভিপিসি 3 দেন পাবলিক EG, দেন এখানে ইনবাউন্ড এন্ড ট্রাফিক দিই, অল দিই, জাস্ট ইজি দেখার জন্য। ওকে, সো আপনি নাম ডিসক্রিপশন দিতে হবে। সো তাহলে আমরা একটা লাইক সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করলাম, যেটা নাম দিলাম পাবলিক সিকিউরিটি গ্রুপ, এবং ওইটার অল আইপি অ্যালাউ করে দিলাম। সেই মধ্যে আমি আরেকটা সিকিউরিটি করি,
এটাকে দিই প্রাইভেট। সো এইটাতে বেসিক্যালি আমি কিছু অ্যালাউ করতে চাচ্ছি না, বিকজ জাস্ট ক্রিয়েট করে রাখলাম। যদি আমি কোনো পোর্ট অ্যালাউ করতে চাই সেক্ষেত্রে করবো। সো আমি যদি চাই লাইক এসএসএসটা দিয়ে দিই, কাস্টম দিয়ে রাখি। ওকে, সো দুইটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করলাম। সো এখন আমাদের যেটা করতে হবে, রুট টেবিলের মধ্যে যাই, আমাদের এটা ছিল, এটা আবার ই করি, তাহলে বেসিক্যালি আমি ফিল্টারিং করতে পারবো, সুতরাং এটি দেখাবে। সো এইটার মধ্যে আমি যে এই রুট টেবিলের আন্ডারে মানে কোন সাবনেটগুলো বেসিক্যালি এর সাথে অ্যাটাচড থাকবে। সো সাবনেট সিচুয়েশন, কোন দেখেন সাবনেট এখানে দুইটা অ্যাড করা আছে। সো পাবলিক এন্ড প্রাইভেট। সো পাবলিকটাকে এডিট সাবনেট সিচুয়েশন। সো মানে করেন 3 PC3 পাবলিকটাকে নিলাম। ওকে, সো এখন তাহলে এই ওই পিসি থেকে লাইক এই রুট টেবিল হয়ে বেসিক্যালি যাবে। এখন রুট টেবিলের সাথে আমার জাস্ট একটা ইন্টারনেট গেটওয়ে লাগবে। সো তাহলে আমি ইন্টারনেট গেটওয়েতে যাই। আমাদের এখানে ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট নাই, স্যার ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করতে হবে। সো আমি নিলাম IZW ক্রিয়েট করার পর বেসিক্যালি কোনটার সাথে অ্যাসোসিয়েট করতে হবে, সেটা কোন ভিপিসির সাথে বেসিক্যালি কাজ করবে সেটা। সো এখানে এই ভিপিসিতে ফ্রি আছে অ্যাটাচ। ওকে, আমি যদি এখন লাইক ভিপিসির ড্যাশবোর্ডে আবার যাই, আপনাদের দেখাই জিনিসটা, তিনটে দেখাচ্ছে। সো আমাদের এইটা সো আমাদের তাহলে বেসিক্যালি এখানে ভিপিসির মাধ্যমে সাবনেট ইমেজটার মধ্যে যাই। সো এই সাবনেট আমি সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করছি, আর এই যে ভিপিসি এইটার মধ্যে বেসিক্যালি আরেকটা ফায়ারওয়াল বেসিক্যালি রুট টেবিলের মাধ্যমে ক্রিয়েট করে, সেটা হইতেছে যে এখানে এই নেটওয়ার্ক এসি। সো আমরা অটোমেটিক যখন ক্রিয়েট করি বেসিক্যালি বাই ডিফল্ট ওইটার সাথে ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে, এই ভিপিসির সাথে ক্রিয়েট করছি, দেখেন এই আমাদের সাবনেট অলরেডি ই করা আছে, দুইটা এসিএল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে ওই এসিএল এর মাধ্যমে। তো ব্যাক এন্ডে বেসিক্যালি জিনিসগুলো ক্রিয়েট হয়, বাট তারপর জাস্ট আমি আপনাদের দেখিয়ে রাখলাম। সো বেসিক্যালি ফায়ারওয়ালটা দুই লেভেলে কাজ করে। ওকে, সো আমি এখন তাহলে যদি একটা EC2 ক্রিয়েট করি, সো আমাদের আগে কলম ছিল না, তো আমি এখন যদি একটা লাউন্স ইনস্টেন্স দিই, সো নাম দিলাম A2, T2 মাইক্রো থাকলো TPR, সো এখন আমি যদি ভিপিসি চুজ করতে চাই, বাই ডিফল্ট এইটা এখানে থাকে। তো আমার ভিপিসি যদি চুজ করতে, তাহলে আমাদের এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করার পর আমরা এখন আমাদের ভিপিসি 3 দিই। ওকে, ভিপিসি 3 দেওয়ার পর এখানে লাইক আমরা যে দুইটা সাবনেট ক্রিয়েট করছি, দেখেন পাবলিক এবং প্রাইভেট দুইটাই আছে। তো আমি পাবলিকটা করব, এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ যদি আমি ক্রিয়েট করে থাকি, তো সেইটা ভিপিসি 3 ডিফল্ট যখন ক্রিয়েট করেছে সেইটা আচ্ছা তাই। ওকে, লাউন্স দিই। ডিফল্ট সিকিউরিটি কোডটা একটু দেখি। এটা হচ্ছে ডিফল্ট সিকিউরিটি গ্রুপ।
অল ট্রাফিক আমরা অ্যালাউ করে দিয়ে আসছি। সো anywhere দিয়ে দিই আমি অল ট্রাফিক। সো আমাদের যদি লাইক এই ফায়ারওয়েলের সবকিছু সেটআপ ঠিক মতো থাকে তাহলে বেসিক্যালি আমাদের এটা আসবে। সো এটার আইপি আসছে, এইটা থেকে বের হয়ে যায়। সার্ভারটা এখন হয়নি, এটি হোক। সো আমি একটু ভিডিও পজ দিয়ে সার্ভারটা রেডি হোক। সো আমাদের সার্ভারটা এখন রানিং এবং স্ট্যাটাস দুটোই ওকে দেখাচ্ছে, তো সার্ভারটা আমাদের রানিং আছে। বাট তারপরেও আমাদের এটা আসবে না, সো বিকজ লাইক আমরা দেখেন আমাদের আসবে না, বিকজ আমরা রুট টেবিলে বেসিক্যালি যে ইন্টারনেট গেটওয়েতে বের হবে সেই জিনিসটা আমরা এখনো করিনি। সো আমি আপনাদের ইমেজটি দিয়ে দেখাই, তাহলে আমাদের জিনিসটা ক্লিয়ার হবে। সো আমরা যেটা ছিলাম, আমাদের ভিপিসিটা ছিল এটা, আমাদের ভিপিসি এটা ছিল। সো আমরা ভিপিসি ক্রিয়েট করছি, তো আমাদের এই যে পাবলিক সাবনেট থেকে রুট টেবিলের মাধ্যমে আসতেছে রিকোয়েস্টটা, বাট এটা যে বের হবে সেটা কোনো আমরা অ্যাড করিনি। তো আমরা ইন্টারনেট গেটওয়ে একটা ক্রিয়েট করেছিলাম, তো সেই ইন্টারনেট গেটওয়েটার মাধ্যমে বেসিক্যালি আমাদের লাইক রিকোয়েস্টগুলি বের হবে। সো আমরা ইন্টারনেট গেটওয়েটা এই রুট টেবিলের মধ্যে অ্যাড করিনি, সো আমাদের রুট টেবিলের মধ্যে বেসিক্যালি অ্যাড করতে হবে। সো আমাদের এই রুট টেবিল, সো আমরা যদি রুট টেবিলে ঢুকি, সো রুট টেবিল আমাদের দেখেন এখানে শুধু একটা রিকোয়েস্ট অ্যাড করা আছে। সো লোকালি এই আইপি ব্লক থেকে যেগুলি আসবে সেগুলো লাইক লোকালি আমরা একটা আইপি আরেকটার সাথে কানেক্ট ইউজ করতে পারবো। বাট আমাদের লাইক এই নেটওয়ার্কের বাইরে যাওয়ার জন্য আমাদের বেসিক্যালি কিছু অ্যাড করা নাই, আমাদের অ্যাড করতে হবে। সো আমরা অ্যাড রাউট দিব, অ্যাড রাউট দেওয়ার পর আমরা বেসিক্যালি চাচ্ছি যে এইটা বাদে ওয়ার্ল্ডের যত কিছু আছে, দ্যাট মিন 000/0 যেই রিকোয়েস্ট আসবে সেইটা তুমি বেসিক্যালি, এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা এর মধ্যে ইন্টারনেট গেটের মাধ্যমে আমরা বেসিক্যালি করবো। তো আমরা ইন্টারনেট গেট অলরেডি অ্যাড করেছিলাম। সো ইন্টারনেট গেট ক্লিক করলে আমাদের যে ইন্টারনেট গেটটা ক্রিয়েট করেছে সেটা আসবে, দেখেন যে IGW VPC3 আমরা ওইটা ক্রিয়েট করেছিলাম। সো ওইটা আমরা বেসিক্যালি সিলেক্ট করবো, সেভ চেঞ্জ দিই। সো এখন তাহলে আমাদের রুট টেবিলের মধ্যে লাইক আদার এই ব্লক ছাড়া অন্য যে আইপি আছে সেটা এই IGW এর মাধ্যমে আমাদের ইন্টারনেট অ্যাক্সেস করবে। তো আমাদের এখন তাহলে ওই ইমেজটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে কোনো কানেকশন ছিল না, তো যদি রিফ্রেশ দিই তাহলে দেখা যাবে যে এটা থেকে এখন একটা কানেকশন দিয়ে সে অ্যাক্সেস করতে পারবে। রিফ্রেশ দিলাম, সো দেখেন এখন এই যে পাবলিক নেটওয়ার্কের মাধ্যমে এখন সে এই IGW এর মাধ্যমে সে ইন্টারনেট অ্যাক্সেস করবে, এটা আগে কানেক্টিভিটি ছিল না। ওকে, সো তাহলে আমি এখন যদি এইটা আবার ইউজ করি, সো এখন তাহলে বেসিক্যালি লগ ইন করতে পারবে। একটু ওয়েট করি। সো দেখেন আমাদের সার্ভারে লগ ইন করতে পারছে। সো এইভাবে তাহলে আমরা ভিপিসির ভিতরে আমরা একটা লাইক EC2 ক্রিয়েট করতে পারি, এবং অল স্টেপগুলো আমরা যেটা করলাম সবগুলো স্টেপ বেসিক্যালি আমাদের এখানে অলরেডি দেওয়া আছে। সো আমি যে জিনিসগুলো ইউজ করলাম ডকুমেন্টেশন সবগুলো আছে। তো আমরা একটা ভিপিসি ক্রিয়েট করব, ভিপিসিতে যাব, ক্রিয়েট ভিপিসি অনলি দিয়ে আমরা লাইক একটা নাম দিব, দেন আমরা সাইডের ব্লকটা ইউজ করব। দেন আমরা লাইক সাবনেট ক্রিয়েট করেছি, এখানে জাস্ট আমি একটাই সাবনেট ক্রিয়েট করেছি, একটা সাউথ ইস্ট 1 আমি ক্রিয়েট করেছি। সো এই ব্লক থেকে যে কোনো একটা ব্লক আমরা নিয়েছি, সো /24 ব্লক নিয়েছি। দেন আমরা একটা ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করেছি। দেন আমরা রুট টেবিলের মধ্যে ওই ইন্টারনেট গেটওয়েটা আমরা অ্যাড করেছি, যেটা মাত্র আমি করলাম, আদারওয়াইজ বেসিক্যালি কাজ করবে না। দেন আমরা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করেছি, সিকিউরিটি গ্রুপের মধ্যে আমরা SSH, HTTPT এবং HTTPS এই সবগুলি পোর্ট অ্যাড করেছি। তো আপনারা চাইলে আরও পোর্ট ICMP পোর্ট অ্যাড করতে পারেন, অথবা টেস্টের জন্য শুধু লাইক অল ট্রাফিক দিয়ে আপনারা অ্যালাউ করতে পারেন। দেন আমরা বেসিক্যালি একটা EC2 ক্রিয়েট করেছি। দেন আমরা লাইক SSH দিয়ে কানেক্ট করেছি। দেন আমরা ইনস্টল অ্যাপাচি, যে জিনিসটা আমরা লাইক যখন আমরা প্রথম EC2 ক্রিয়েট করেছি তখন আমরা যে কমান্ডগুলো ইউজ করেছিলাম সেই কমান্ডগুলো বেসিক্যালি আমি দিয়ে রাখছি, একটু ডিফারেন্ট ওয়েতে আমি এই কমান্ডটা দিয়ে বেসিক্যালি এটা করেছি। সো দেন আমি যদি আইপিটা ব্রাউজ করি তাহলে বেসিক্যালি আমরা ওয়েবসাইটটা দেখতে পাবো। ওকে, তো এইটাই ছিল বেসিক্যালি আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা AWS এর ডিফারেন্ট মডেল নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।